নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকে অনেক তাড়াহুড়োর মধ্যে কাজকর্ম করলাম। আর মুনের বাবা আজ 3 দিন পর বাজারে গেল, তো ওর সঙ্গে আমার দেখা হয়নি। সকালবেলা জিনিসপত্র বের করে দিয়ে আবার রেশন ধরে মুনকে টিফিন বানিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি। এখন যাব বাজারে, কি মাছ এনেছে দেখবো। তো পুরো পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। এখন ঘরের কিছু কাজ করে বেরিয়ে যাচ্ছি, এসে আবার কাজ করব। অনেকটা বেলা হয়ে গেছে। জুতো পরে না, মুন ব্যাগটা রেখে এসছে টিউশনিতে, কারণ অনেক ভারী তো বয়ে আনতে পারে না, ওর জন্য রেখে আসে। ওখান থেকে যাওয়ার পথে নিয়ে নেব। আমরা বেরিয়ে পড়েছি। আর মুনের শরীরটা একটু খারাপ, কালকে তো স্কুলে যায়নি, ওর গলাটা একটু ব্যথা করছে। বাজারে পৌঁছে গেছি মুনকে ছেড়ে দিয়ে। পথে দেখছি মাছ, অনেক মাছ এনেছিলে। চলো 10 টাকা 12 টাকা জ্যান্ত চলেছো। সব আজকের বড় বড় সাইজের মাছ, তেলাপিয়া, বড় বড় রূপচা। এক ঝলক বৃষ্টি হয়ে গেছে, এই যে রাস্তা ভিজে। 12 টাকা বলি, এই বড়টা দিচ্ছি। না না তেলাপিয়া 12 টাকা। ছোটটাই হইছে দেখছে আর ভিডিওতে কোনদিন কইবে না। না মাছ আর একটু বলে দিয়ে হ্যালো, কি এটা না দিলে নেবে না। বলবে ইয়ান তো এদিকে ডিসি এদিকে টাকা বলো দেখাই কে কেন সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। এই তেলাপিয়া সিলাবার রূপচাঁদ চলেছো। আমি একটু বাজার করব বলে এসেছিলাম বাজারে। কি খাওয়া দাওয়া হবে? খাওয়া দাওয়া কি হবে? মুরগি বিক্রি হচ্ছে দেখছি পাশে। মাংস খাবে? না না, মাংস খাবো না। না খাবো না। থোড় উঠলি না বাজারে, থোড় উঠছে না। থোড় খুঁজতে খুঁজতে বাজারের মাথায় চলে এসছে। আর এই কাকার কাছে দেখছি থোড়। দাও আমাকে দুটো দাও, একটু ভালো দেখে দিও। এদিকে যত যাবো শুধু সবজির দোকান। এটা দানা কলার থোড়। ও ভালো হবে তো? হ্যাঁ বলছি একদম। ছোট বড় করে কাঁটা সব রকম। তোমার বাড়ির কাছে? সকাল থেকে উঠে বাজার আর বাড়ি, এখন প্রায় বেলা 11টা বাজে। সবে এইমাত্র বাড়িতে ফিরলাম, স্নান ধান সেরে ঠাকুরের জল দিয়ে তবে রান্না করতে যাব। আর মুনের বাবারও আসার সময় হয়ে গেল। সকালে তো রান্না বান্না কিছু করতে পারিনি রেশন তুলতে যাওয়ার জন্য। তো এখন তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে, কারণ ও আসলেই খেতে দিতে হবে, খিদে পেয়ে যাবে। বাজার থেকে বাজার করে নিয়ে এলাম থোড়, ভেন্ডি, এইগুলো এখন কেটে কুটে নেবো। মুনের জন্য একটা বইও নিয়ে এলাম। তুলসী গাছের চারা একটা বসিয়েছিলাম এখানে, তো সেটা পাখিতে কেটে খেয়ে নিয়েছে। আবার একটা এনে বসালাম, সেটাও দেখছি কেটে কেটে খাওয়া শুরু করেছে। সমস্যায় পড়া গেল, কি করি। সারাক্ষণ তো এখান থেকে যায় না, ওই যে সব চালের উপরে বসে আছে। সবসময় মুন খেতে দেয়, ওরা এখানেই থাকে আশেপাশে।
রান্নাটা চাপিয়ে দিয়েছি, কেটে কুটে সব রেডি করে নিয়ে চলে এসেছি রান্নার ধারে। আর মনের বাবা ওদিকে চলে এসছে বাড়ি। মাছগুলো ভেজে নেব। মাছটা আলু আর টমেটো দিয়ে রান্না করব, বড় মাছ। মাছগুলো এক পিস করে হয়ে গেছে, উল্টে দেবো। বড় বড় দাগা কড়াই ধরছে না। রান্নাটা এদিকে খুব তাড়াহুড়োর মধ্যে হচ্ছে। কত দূর? আমার তো খিদে পেয়ে গেছে। সবজিটা কষানো হয়েছে, জল দিয়ে দিচ্ছি। খিদে পেয়ে গেছে বলেই তাড়াহুড়ো করছি আমি। রান্নাও দেখাতে পারলাম না ঠিকঠাক। ওদিকে থোঁটটাও চাপিয়ে দিয়েছি সেদ্ধ। থোঁটটা আজকে বাটা করবো। বাটা করে তেলে দিয়েছে, কেমন লাগে থোড়বাটা খেয়ে? থোড়বাটা দারুণ লাগবে, খাইনি যদিও। আজকের বানায় দেখি। কলার সমস্ত রেসিপি ভালোই লাগে। যে কোনো মানে সবজি ও মানে একদম গলিয়ে দিলে খুব ভালো খায়, তাই তো? হ্যাঁ, গোটা গোটা থাকলে হবে না, ওই জন্য বাটা করছি আজকে থোঁটটা। দেখি কেমন লাগে। থোঁটটা একটু ভাপিয়ে নিয়েছি। থোঁটটা বেশ কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি। এবার মিক্সিতে ফেলে পেস্ট করে নেব। করে জলটা ঝারিয়ে নেব। এদিকে ঝোলের তরকারিটা দেখে নেব, ঢাকনাটা খুলে। আলুটা সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে ভেজে রাখা টমেটো আর মাছগুলো দিয়ে দেব। তরকারিটা দুবেলার মতো করে নিলাম একেবারে। আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে জ্যান্ত মাছের ঝোল, বেশি কিছু মশলা দিইনি এতে। ঠিক আছে তো? হ্যাঁ। আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এদিকে থোড়ের তরকারিটাও আমি চাপিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব তেল। একটা শুকনো লঙ্কা দু ভাগ করে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে দেবো পরিমাণ মতো কালো জিরে। দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার বেটে রাখা ছোঁটটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মনের বাবার ওদিকে খুব জোর খিদে পেয়ে গেছে, শুয়ে পড়েছে ঘরে গিয়ে।
সকাল থেকে তো কিছু খাইনি, আজকে জল মুড়ি খেয়েছিল। আর আমারও রান্নাটা করতে দেরি হয়ে গেছে। মুড়িকে ছেড়ে দিয়ে আসলাম, রেশন ধরলাম, আবার বাজারে গেলাম, অনেক কাজ ছিল আজকে। তো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। হালকা আছে এইভাবে ঠোঁটটা রান্না করে নেবো, এতে আর জল দেবো না। খুব জোর খিদে পেয়ে গেছে, শুধু ভাত নিয়ে বসে গেছে। ঠোঁটের তরকারিটা একটু বাকি আছে। এবার নামিয়ে নেব। অনেক তাড়াহুড়োর মধ্যে রান্না করে নিয়ে এলাম। দেখো প্রথমবার ঠোঁট বাটা রান্না করলাম, ভালো লেগেছে কি দেখো, ভালো লেগেছে। আর একদম কম মশলা দিয়ে করেছি, শুধু কালো জিরে, শুকনো লঙ্কা আর লবণ আর হলুদ, আর কিছু না। ভালো লেগেছে? এরকম করে দিলে খাবে তো? ঠোঁটটা খেতে চায় না, ক্যাচ ক্যাচ করে আওয়াজ হয় গালে পড়লে, ওই জন্য তার জন্য আজকের বাটা করে দিলাম। আর ভেলোরের ডাক্তার ওকে বলেছিল সার্জারি করার সময় যে তুমি বেশি করে থোড়, মোচা, কাঁচকলা এইগুলো খাবে কন্টিনিউ, রেগুলার রেসিপির মধ্যে যেন এগুলো থাকে। ভালো হয়েছে? লবণ হয়েছে? সবটা ঠিকঠাক হয়েছে। 2-4টে চিংড়ি দিলাম, নিরামিষ একেবারে ভালো লাগে না। ওদিকে ঠোঁট দিয়ে খাওয়া হয়ে গেছে, তরকারি তুলে দেব। খুব জোর খিদে পেয়ে গেছে আজকের মনের বাবা। ঠোঁটটা খেলাম, খুব মন ভরে গেল। ভালো লেগেছে না? দারুণ। বরবটি, আলু আর মাছের ঝোল, এটাও ভালো লাগবে, পাতলা ঝোল। সকালে জল মুড়ি খেয়েছিলে? কলাটা খেয়েছিলে? না, কলাটা ফ্রিজে ছিল, কেমন হয়ে গেছিল, ওই জন্য খাওনি। পাখাটা চালিয়ে নাও, গরম। দারুণ লেগেছে মাছের ঝোল। জ্যান্ত মাছ ভালো তো লাগবে, সবজি দিয়ে রান্না করা। খিদেও পেয়েছে আজকে খুব জোর। আমাকে খুব ব্যস্তই বলছিলাম যে আমার খিদে পেয়েছে, ভাত দাও। আসলে সকালবেলা অনেক ভোরবেলা যায়, তারপর অতটা লোড টেনে আনা, ও তো বাইরে কিছুই খেতে চায় না। তো আজকে একটু জল আর মুড়ি দিয়ে এসেছিলাম, চিনি, বিট লবণ আর তার সঙ্গে লেবু সব মিক্সড করে শুকনো নিয়ে গেছিলাম, কারণ এখান থেকে তো জল দিয়ে নিয়ে যাওয়া যাবে না, পড়ে যাবে রাস্তায়, সাইকেলে যাই। তো শুকনো নিয়ে যাই, মুড়িও শুকনো দিয়ে এসেছিলাম, তো ও জল দিয়ে মাখিয়ে খেয়েছে। অতটা খেয়েছে, অতটা নিয়ে চলে এসছি। এইভাবেই চলছে, কিছু তো খেতে হবে, এত খাটাখাটনি শরীর। কোনো কোনো দিন একদম না খেয়ে থাকে, ওই জন্য হালকা খাবার একটু দিয়ে এসেছিলাম। আর আমি বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, রেশনতলা তাড়া ছিল, চলে এসেছিলাম ও আসার আগে। তুমিও খেতে বসে যাও। ভাত দিই তোমার? না, একটু ঝোল নাও। আর কিচ্ছু নেবো না, হতে হয়ে গেছে। আর দারুণ হয়েছে। মুনের বাবাকে খেতে দিয়ে আমি বেরিয়ে পড়েছি মুনকে নিয়ে আসতে। আর চারিদিকে জল, তো আমি ওই জন্য একটু আগে থেকে যাই। ও তো সাঁতারও এখনো শেখেনি ভালো করে। তো যাই হোক, বেরিয়ে পড়লাম, এসে খাওয়া দাওয়া করব। আবার এসে খাওয়া দাওয়া করেই
বেরিয়ে যেতে হবে গানের ক্লাসে। তো আজকে আমার আর রেস্ট হবে না। তো যাই হোক, পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।